কলকাতার কোলে মার্কেটে মঙ্গলবার বিশেষ অভিযান চালালো টাস্ক ফোর্স। বাজারে বেগুন, ভেন্ডি, উচ্ছে সহ একাধিক সবজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। টাস্ক ফোর্সের দাবি, অতি বৃষ্টির কারণে রাজ্যের বহু ফসল নষ্ট হয়েছে, যার জেরে উৎপাদন কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলের মতে, বাংলায় উৎপাদিত ফসল এখন বাইরের রাজ্যে রপ্তানি হচ্ছে না, ফলে কিছুটা স্বস্তি ফিরবে বাজারে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত বাজার মনিটরিং চলবে এবং প্রয়োজনে ফের অভিযান চালানো হবে। টাস্ক ফোর্স আশাবাদী, বাইরে থেকে আমদানি শুরু হলে বাজার আবার স্বাভাবিক ছন্দে ফিরবে। শহরবাসীকে সচেতন থাকার পাশাপাশি অতিরিক্ত দামে পণ্য কিনতে বাধ্য না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। সব মিলিয়ে বাজারে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এই পদক্ষেপ শহরবাসীর জন্য স্বস্তির বার্তা বলেই মনে করছেন অনেকে। সবজি, বেগুন, ভেন্ডি, তারপরেতে উচ্ছে, এগুলোর দাম বেশি। এটা সাপ্লাই ঠিক হবে, অতিরিক্ত বর্ষার কারণে এটা হয়েছে, এটা ঠিক হয়ে যাবে। মমতা ব্যানার্জি এই যে একটা কথা রটনা হচ্ছে যে আমাদের রাজ্যের সবজি বাইরে যাচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা, ভ্রান্ত। আমাদের রাজ্যের কোনো সবজি বাইরে যাচ্ছে না। মানুষের প্রয়োজনে আগে মিটবে রাজ্যের মানুষের, তারপরে বাইরে যাওয়ার প্রশ্ন উঠবে। বাইরের থেকে বরঞ্চ এখানে অনেক মাল আসছে, বাজারটাও তার জন্যই পড়েছে, কারণ এখানকার সবজি অনেকটাই নষ্ট হয়ে গেছে। মানুষ করে, সেটা এক দুজন করে, সবাইকে এটা জেনারেলাইজ করা উচিত না বলে আমার মনে হয়। এটা ঠিক হয়ে যাবে আর কয়েকদিন পরে। যেভাবে বাজারে আমরা সার্ভে করছি বা দেখছি বা ব্যবস্থা নিচ্ছি, আমাদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকরা আছে, এটা সম্পূর্ণ মমতা ব্যানার্জির প্রচেষ্টা। আমাদের আলুর স্টোরই ছিল, এই সবগুলো ব্যবস্থা আগে নেওয়ার জন্য তার সুফল ফলতে একটু দেরি হচ্ছে। বাজার পড়ে যাবে, চিন্তার কিছু।